আসসালামু আলাইকুম সবাইকে। অ্যাডমিশন ও চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, সাম্প্রতিক সময়ে আপনারা সকলেই জানেন যে গত যে স্বৈরাচার শাসক ছিল তার পরবর্তীতে আসলো কি অন্তর্বর্তীকালীন সরকার, এবং এর পরপরই আবার জাতীয় নির্বাচন হলো। এবং এই ত্রয়োদশ জাতীয় নির্বাচনে কি একটা নতুন দল কি সরকার গঠন করলো, যেটা কি বিএনপি, বাংলাদেশ ন্যাশনাল পার্টি। সো এই যে একটা নতুন দল যে সরকার গঠন করলো, সো এখানে কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি যে মন্ত্রিসভায় কতজন মন্ত্রী, এইটা নিয়ে কিন্তু আপনাদের মধ্যে একটা মানে জিনিস কাজ করতেছে, যে যে বিষয়টা সেটা কি 49 জন না 50 জন না কতজন, এই সবকিছুর সমাধান কি আজকে এই যে জিকে ট্রিক্স একটা ছোট ভিডিও এটাতে কি আপনাদেরকে আমি বুঝিয়ে দিব। দেখেন, এই যে একটা দেশে প্রধানমন্ত্রী কয়জন থাকে ভাই? একজন থাকে। সো আমি কি করব, আমি প্রথমে বলতে পারি কি যে প্রধানমন্ত্রী একজন, কি যে তারেক রহমান, জনাব তারেক রহমান। এখন এই যে পূর্ণমন্ত্রী, এই পূর্ণমন্ত্রী কতজন? পূর্ণমন্ত্রী হচ্ছে ভাই 25 জন। 25 জন। প্রতিমন্ত্রী কতজন? প্রতিমন্ত্রী হচ্ছে কতজন ভাই? 24 জন। তাহলে এই যে 25 আর 24 টোটাল কত? 49। এবং প্রধানমন্ত্রী সহ কত? 50 জন। তাহলে বর্তমান যে মন্ত্রী পরিষদ আছে সেখানে যদি শুধু বলে যে মন্ত্রী কতজন, তখন হবে ভাই 49 জন। যদি আপনাকে বলে পূর্ণমন্ত্রী কতজন? 25 জন। প্রতিমন্ত্রী কতজন? 24 জন। যদি ব্র্যাকেটে থাকে মন্ত্রী পরিষদ বর্গে কতজন মন্ত্রী রয়েছেন, পাশে যদি আবার ব্র্যাকেটে থাকে কি প্রধানমন্ত্রী সহ, তখন কি হবে? এই একজনও যোগ হবে, তখন আনসারটা হবে কি 50 জন। তো আশা করি খুব ছোট একটা বিষয় কি নিমিষেই আপনার কাছে কি ক্লিয়ার হয়ে গেল।